আমরা তো সমালোচনা করতে পারি ভাই, মুখটা বড় করেই এখন খুলবো। দেশে এত লড়াই সংগ্রাম হয়েছে মুখটা বন্ধ করার জন্য না, কোনো ভয় পাই না এই গভর্নমেন্টকে। আমরা কেন সমালোচনা করতে পারবো না? আমরা তো ফ্রিডম অফ স্পিচেই তো আমাদের ডেমোক্রেটিক মূল কথা। আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, আমরা বলবো। এত ছোট মন্ত্রণালয় আপনি 2জন মন্ত্রী দিয়েছেন, আর অনেক মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। আমাদের এগুলো বলার তো নাগরিকের অধিকার, নাগরিকের দায়িত্ব। আচ্ছা, এখানে কিন্তু আমরা জানি না, এটা হয়তো কোর্ট ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই সেন্টেন্স থেকে কি মনে হয়, উপজাতীয়দের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করিয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হইবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর চেয়ে আর স্পষ্ট কি থাকতে পারে? এখানে কোনো এম্বিগুইটি নাই যে এখানে আরেকজন কাউকেই নিয়োগ দেওয়া যাবে, প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া যাবে, এগুলো কোনো এম্বিগুইটি নাই। আমরা এটুকু বুঝি পড়ে। এখন আপনি হয়তো এই ব্যাখ্যা কিভাবে, এটা হয়তো আমাদের সুপ্রিম কোর্টে যাইয়া এর ব্যাখ্যা নিতে হবে। দ্বিতীয়ত, আমরা তো বলি না 12 নম্বরের ব্যাপারে তো আমরা কিছু বলছি না। 12 নম্বরে 3 পার্বত্য জেলা হইতে সরকার কর্তৃক মনোনীত পার্বত্য জেলায় স্থায়ী আদিবাসী 3 জন উপজাতি, কোনো অসুবিধা নেই। এক করতে পারেন, তাতে করবেন নয়, অপজাতি বলছি আমি আদিবাসী বলিনি। আর এখানে আমরা আদিবাসী হিসাবে মনে করি বাংলাদেশে আদিবাসী আছে, এটা আমাদের অন্য। কিন্তু এই স্টেটমেন্টে আপনি নিজেই বলেছেন যে আদিবাসী কথাটা নাই, তো ঠিক আছে, অসুবিধা তো নাই। এখন কেউ কেউ আমরা আদিবাসী বলছি, কেউ কেউ উপজাতীয় বলছি, কিন্তু আমরা এই স্টেটমেন্টে কিন্তু আমরা এই চুক্তির অনুযায়ী যাচ্ছি। কিন্তু আমরা যে স্টেটমেন্টটা লিখিতভাবে দিয়েছি, আচ্ছা, কোনো বিভ্রান্ত নাই, এটা আদিবাসী। দ্বিতীয়ত হলো যে আপনি বলেছেন যে আমাদের সংবিধানে সমান অধিকারের কথা বলা আছে। আমরা কি দেখছি যে সমান অধিকার সবাই পাচ্ছে? তাহলে তো লড়াই কিছু থাকতোই না। যে সমান অধিকার কি বাংলাদেশে প্রতিষ্ঠা পাচ্ছে? আমরা তো সেটা লক্ষ্য করছি না। তো আমার মনে হয় যে আপনার বক্তব্য এখানে স্পষ্টই আছে, এটার এম্বিগুইটি আমাদের দিক থেকে কোনো কিছু মনে হচ্ছে না। তো আর আমরা বারবার বলছি, যাকে মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে তার প্রতি আমাদের কোনো অসম্মান নাই। আমরা বলছি যে অনেক মন্ত্রণালয়, একজন মন্ত্রীকে 3টা মন্ত্রণালয় দিয়ে রেখেছে, আর একজন মন্ত্রীকে একটা মন্ত্রণালয়কে, যেটা অত্যন্ত ছোট। আমরা তো সমালোচনা করতে পারি ভাই, মুখটা বড় করেই এখন খুলবো। দেশে এত লড়াই সংগ্রাম হয়েছে মুখটা বন্ধ করার জন্য না, কোনো ভয় পাই না এই গভর্নমেন্টকে। আমরা কেন সমালোচনা করতে পারবো না? আমরা তো ফ্রিডম অফ স্পিচেই তো আমাদের ডেমোক্রেটিক মূল কথা। আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, আমরা বলবো। এত ছোট মন্ত্রণালয় আপনি 2জন মন্ত্রী দিয়েছেন, আর অনেক মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। আমাদের এগুলো বলার তো নাগরিকের অধিকার, নাগরিকের দায়িত্ব। তো আমরা এটা বলে যাব। তো এটা অন্য অনেক বড় বড় মন্ত্রণালয় আছে, সেখানে দিয়ে দেবো। কাজেই আমাদের ব্যাপারে শোনেন, ইট ইজ এ রাইট টু ফ্রিডম। আমরা যদি এখন স্টার্ট না করি, 91 থেকে আমরা একটা বাজে অবস্থার মধ্যে এই দেশ দিয়েছে, এখন একটা সুযোগ পেয়েছি, আমরা এই দেশকে গড়তে চাই। আমরা নাগরিক হিসাবে এই কথা বলে যাব, স্পষ্টভাবেই বলে যাব, এখানে কোনো সমালোচনা নেই। তাকে একটা প্রশ্ন না, এখানে কোনো না, মাসুম ভাই, অন্য বন্ধুরা আসেন।